ধার নিয়ে শোধ করেননি নারায়ণ, তাই এই মন্দিরে বছরে একবার নিজের টাকা ফেরত নিতে আসেন কুবের। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। এখানকার পর্বতভূমিতে দেবতাদের বাস বলে মনে করা হয়। পাহাড়ি এই রাজ্যে রয়েছে বহু মন্দির এবং সেই সব মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী। এই সব মন্দিরে ঈশ্বরের দর্শন লাভ করতে ভিড় জমান লক্ষ লক্ষ পুণ্যার্থী। এই সব মন্দিরের মধ্যে আজ আমরা কথা বলবো উত্তরাখণ্ডের চামোলি জেলা পাণ্ডবেশ্বর গ্রামের কুবের মন্দিরের কথা। এই মন্দিরের সঙ্গে বিশেষ যোগ রয়েছে এখান থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত বদ্রীনাথ ধামের দরজা খোলা হলে পাণ্ডবেশ্বর এর এই মন্দিরে রাখা হয় কুবেরজির। স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে প্রচলিত কাহিনী অনুসারে একবার শ্রী বিষ্ণু বিশেষ একটি কাজের জন্য কিছু সম্পদের প্রয়োজন পড়ে। সেই কারণে কুবেরের থেকে সেই সম্পদ নিতে ঋণ নেন, কিন্তু বেশ কিছুদিন কেটে গেলে সেই ঋণ তিনি পরিশোধ করতে পারেননি। কুবের যখন বুঝতে পারলেন যে বিষ্ণু তার টাকা ফেরত দেবে না, তখন তিনি গরমকাল বদ্রীনাথ ধাম খোলা হলে সেখানে গিয়ে বদ্রী বিশালের থেকে টাকা উদ্ধার করে আনবেন। সেই কারণে প্রতি বছর এই কুবের মন্দির থেকে তাকে বদ্রীনাথ ধাম নিয়ে আসা হয়। এই কারণে বদ্রী বিশালের সঙ্গে আরাধনা করা হয় কুবেরের দেবতারও। কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ। তিনি অলঙ্কা নগরীর রাজা। তাকে যক্ষদের রাজা ও বলা হয়। তিনি ত্রিপুরা বালাজি বা শ্রী বেঙ্কটেশ্বর বিয়েতে তিনি অর্থদান করেছিলেন বলে কাহিনী প্রচলিত আছে। সেই কারণে কুবেরকে নবরত্নের অধীশ্বরীও বলা হয়ে থাকে। কুবেরকে প্রসন্ন করার উপায়: নিয়মিত কুবের দেবের মন্ত্র উচ্চারণ করা ছাড়াও বাড়িতে কয়েকটি জিনিস রাখলে কুবের দেব প্রসন্ন হন বলে মনে করা হয়। কুবেরকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করে ঘরে যে জিনিসগুলির অবশ্যই রাখা জরুরি তা হলো গণেশের মূর্তি, নারকেল, শঙ্খ, মা লক্ষ্মীর ছবি ও বাঁশি। আপনারা বাড়িতে এই জিনিসগুলি থাকলে কুবেরের আশীর্বাদ ধন সম্পদে ঘর ভরে উঠবে। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।